আসসালামু আলাইকুম। মাস্টার লার্নিং সেন্টার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি এম.এ. আহাদ। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা অনেকেই আমার নিকট জানতে চেয়েছেন MS ওয়ার্ডে কীভাবে মাল্টিপল ওয়াটারমার্ক সেট করবেন। অর্থাৎ ওয়াটারমার্ক মূলত দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গেল ওয়াটারমার্ক। সিঙ্গেল ওয়াটারমার্ক হলো যেমন এখানে মাঝখানে একটি ওয়াটারমার্ক আছে বা জলছাপ আছে, এটা হলো সিঙ্গেল, এবং বাম পাশে দেখেন একটা লোগো আছে। আরেকটা হলো মাল্টিপল। মাল্টিপল মানে এখানে একটা A4 সাইজের পেপার, A4 সাইজের পেপারের মধ্যে এখানে দেখুন 10টি ওয়াটারমার্ক আছে। আবার একটা A4 সাইজের পেপার, এখানে আবার 4টি ওয়াটারমার্ক আছে, প্রতিটা পেজে 4টি করে ওয়াটারমার্ক আছে, এবং বাম পাশে দেখুন উপরে লোগো আছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এভাবে মাল্টিপল লোগো সেট করবেন, মাল্টিপল ওয়াটারমার্ক সেট করবেন এবং সিঙ্গেল ওয়াটারমার্ক সেট করবেন। আপনারা যারা আমার নিকট থেকে MS এক্সেল এবং ওয়ার্ডের সমন্বয়ে অটোমেটিক রেজাল্ট ফরম্যাটগুলো গ্রহণ করেছেন, তারা অনেকেই বলতেছেন আমরা লোগোটাকে চেঞ্জ করতে চাই। তো লোগোটা চেঞ্জ করতে গেলে কীভাবে চেঞ্জ করব, তো আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে আপনাদেরকে সিঙ্গেল লোগো এবং মাল্টিপল ওয়াটারমার্ক দেখিয়ে দিচ্ছি। তো এটি একটি A4 সাইজের পেপার। এটা আমার মেইল মার্জের মাধ্যমে এক্সেল ফাইল থেকে ডেটাগুলো আসবে। এটা আপনারা সিম্পল ওয়ার্ড ফাইলও করতে পারেন অথবা মেইল মার্জ সিস্টেমও করতে পারেন। তো যেহেতু আমার এটা রেডি করা আছে, বিধায় আমি এই সিস্টেমেই দেখিয়ে দিচ্ছি। সিঙ্গেল লোগো সেট করবার জন্য আপনি যেখানে লোগোটি সেট করতে যাচ্ছেন আপনি সেই জায়গায় ক্লিক দেবেন। আমি প্রথমেই এখানে ক্লিক দিয়ে দিলাম। এরপরে চলে যাবেন ইনসার্ট থেকে পিকচারের ড্রপডাউনে ক্লিক করার পরে দুটি অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে দিস ডিভাইস আর একটি হচ্ছে অনলাইন পিকচার। আমি যেহেতু আমার কম্পিউটারে সংরক্ষিত লোগোটি নিব, কাজে দিস ডিভাইস আমি এটাতে ক্লিক দিলাম। এরপর যেখানে লোগোটি আছে সেখানে যাবেন। আমি আমার ডেস্কটপে লোগোটি রেখেছিলাম, কাজে ডেস্কটপে আমার লোগোটির উপরে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমি ইনসার্টে ক্লিক দিলাম। দেখুন যখন লোগোটি এখানে আসলো তখন কিন্তু লেখাগুলো সরে গিয়েছে। তো এটা ঠিক করবার জন্য এই পিকচার ফরম্যাটের অধীনে দেখুন র্যাপ টেক্সট নামে একটি অপশন আছে, আপনি এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখুন নিচের দিকে আসলে ইন ফ্রন্ট অফ টেক্সট এর উপরে ক্লিক করে দিবেন। তাহলে আমার এই লোগোটি লেখাগুলোর উপরে চলে আসলো, বাট লোগো দ্বারা লেখাগুলো ঢেকে গিয়েছে। তার মানে আমার লোগোটিকে কী করতে হবে, ছোট করতে হবে। ছোট করবার জন্য আপনি ডান পাশে দেখুন এই যে সাইজ দেওয়া আছে, এখানে নিচের ড্রপডাউনে ক্লিক করে ছোট করতে পারেন, অথবা এই যে কর্নায় যে আছে মাউসের কার্সর নিয়ে গেলে এখানে ধরেও ড্র্যাগ করে ছোট করতে পারেন। তো যাই হোক, এটা আমার লোগো বসে গেল প্রথমটাতে। যেহেতু আমার এটা মেইল মার্জ করা আছে, লেবেল করা আছে, কাজে আমি এখন এই যে মেইলিংয়ে ক্লিক করে যদি আপডেট লেবেল এর উপরে ক্লিক দিই আমার সবগুলোতে এই লোগোটি চলে গেল। এটা হলো সিঙ্গেল লোগো। এরপরে হলো যে মাল্টিপল ওয়াটারমার্ক কীভাবে মাল্টিপল ওয়াটারমার্ক সেট করবার জন্য একেবারে উপরে দেখুন আপনার লেখাগুলো সবার উপরে যেখানে হেডার রয়েছে আপনি এখানে ডাবল ক্লিক দেবেন। আমি ডাবল ক্লিক দিলাম, আমার এই লেখাগুলো ব্লার হয়ে গেল এবং এটি দেখুন হেডার অ্যান্ড ফুটার অপশনটি চলে আসছে। এই অবস্থায় আসার পরে আপনি চলে যাবেন ডিজাইন, এই যে হোম ইনসার্ট তারপরে ডিজাইন, আপনি ডিজাইনে যাবেন। আমি ডিজাইনে ক্লিক দিলাম। ডিজাইনে ক্লিক দেওয়ার পরে ডান পাশে দেখুন ওয়াটারমার্ক নামে একটি অপশন আছে, আপনি এই ড্রপডাউনে ক্লিক দিবেন। ড্রপডাউনে ক্লিক দেওয়ার পর নিচের দিকে দেখুন এই যে কাস্টম ওয়াটারমার্ক আছে, কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করবেন। এরপরে দেখুন পিকচার ওয়াটারমার্ক, যেহেতু আমি ওয়াটারমার্কটা পিকচার করব, কাজে পিকচার ওয়াটারমার্কের বাম পাশে রেডিও বাটনে একটা ক্লিক দিবেন। এরপরে সিলেক্ট পিকচার, ঠিক আছে, সিলেক্ট পিকচার এখানে ক্লিক দিবেন। আমি সিলেক্ট পিকচারে ক্লিক করে দিলাম। এরপরে আমার কম্পিউটারে সংরক্ষিত যে পিকচারটি রয়েছে, লোগোটি রয়েছে, সেটা আমাকে সিলেক্ট করতে হবে। এই জন্য ফ্রম এ ফাইলে আমি ক্লিক দিব। এরপর আমার লোগোটার উপরে আমি ক্লিক দিব। তা আমি লোগোটার উপরে ক্লিক করলাম। এরপরে ইনসার্টে ক্লিক করে দিলাম। এরপরে জাস্ট আমি ওকে ক্লিক করব। আমি ওকেতে ক্লিক করে দিলাম। দেখুন আমার লোগোটি চলে আসছে, বাট পুরো পেজ জুড়ে লোগোটি আছে এবং সিঙ্গেল লোগো আসছে। এই জন্য আমি এর উপরে এই লোগোটার উপরে যে কোনো জায়গায় একটা ক্লিক দিব। দেওয়ার পরে আমি চলে যাব যে পিকচার ফরম্যাট, উপরে দেখুন পিকচার ফরম্যাটে ক্লিক করব এবং লোগোর সাইজটি আমাকে আরও ছোটো করতে হবে। ছোটো করার জন্য ডান পাশে দেখুন হাইট এবং ওয়েট আছে, এখানে হাইটের এখানে আমি নিচের ড্রপডাউনে ক্লিক করে এটাকে ছোট করে দিচ্ছি। আমার যতটুকু প্রয়োজন ততটুকু ছোট করে দেবো আমি, ঠিক আছে। আমি এইভাবে ছোট করে দিলাম। এরপর এটাকে আমি জায়গা মতো বসিয়ে দেব।
দেখুন আরও ছোট করতে হবে, কাজে এই যে নিচের যে আপনি পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এখানে মাউসের কার্সর নিয়ে গেলে কার্সরটি তীরের মতো হবে। তখন শিফট চেপে ধরে, খেয়াল করবেন, শিফট চেপে ধরে এভাবে ড্রাগ করবেন, তাহলে আপনার এটা আরও ছোট হয়ে গেল। ঠিক আছে, এরপরে আপনি বাকি যেগুলো আছে সেগুলো তো দিতে হবে। সেগুলো দেওয়ার জন্য শিফট এবং কন্ট্রোল চেপে ধরে, খেয়াল রাখবেন, শিফট এবং কন্ট্রোল চেপে ধরে এই মাউসের কার্সরটি তখন প্লাস আইকনের মতো হয়ে যাবে সাইড দিয়ে, দেখুন। এরপর ডান দিকে ড্রাগ করবেন, আপনার যেখানে বসানোর প্রয়োজন সেখানে ড্রাগ করবেন, ছেড়ে দিবেন। বাট শিফট এবং কন্ট্রোল কিন্তু আমার চাপা আছে। ঠিক আছে, শিফট এবং কন্ট্রোল আবার চেপে ধরলাম, চেপে ধরে আবার নিচের দিকে এভাবে ড্রাগ করলাম, এখানে ছেড়ে দিলাম। আবার এখানে ক্লিক করে বাম দিকে আবার ড্রাগ করলাম, শিফট এবং কন্ট্রোল চেপে ধরা অবস্থায়, আমার 4টাতে হয়ে গেল। এরপরে উপরে দেখুন হেডার এবং ফুটার আছে, এখানে ক্লিক করব এবং এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ হেডার অ্যান্ড ফুটার, এখানে ক্লিক করে ক্লোজ করে দিলাম। এরপরে আপনি মেইলিংয়ে ক্লিক করে আপডেট লেভেল, এটাতে ক্লিক করে আপডেট করে দিতে পারেন। এখন যদি আপনি ক্লিয়ার দেখতে চান, তাহলে আমি ফিনিশ অ্যান্ড মার্চ এখানে ক্লিক করলাম, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, যেহেতু আমার এটা মেইল মার্চ করা আছে, আমার এটা 6 থেকে শুরু হয়, আমি এখানে ধরেন 11 দিলাম, জাস্ট ওকে দিলাম আমি। তাহলে দেখুন আমার এই একটি পেজের মধ্যে মোট 4টি করে ওয়াটারমার্ক হয়ে গেছে। আপনি ওয়াটারমার্ক যদি আরও ক্লিয়ার বুঝতে চান, তাহলে এটাকে পিডিএফ করেন। আমি ফাইলে ক্লিক করলাম, এক্সপোর্ট, ক্রিয়েট পিডিএফ, আমি এটাকে ডেস্কটপে নিয়ে যাই, ডেস্কটপে নিয়ে গেলাম এবং এটাকে পাবলিশ করে দিলাম। এখন দেখুন ওয়াটারমার্কটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এবং বাম পাশের কোণায় একটি সিঙ্গেল লোগো দেখা যাচ্ছে। ঠিক আছে, এভাবে যতগুলো পেজ আসবে প্রত্যেকটা পেজে কিন্তু আপনার ওয়াটারমার্কগুলো সেম পজিশনে হয়ে যাবে। আরেকটা হচ্ছে সিঙ্গেল ওয়াটারমার্ক, এখন এটা আমি ক্লোজ করে দিলাম। এখন যদি সিঙ্গেল ওয়াটারমার্ক দেখাই, সেটা কিভাবে, আমি এই যে মার্কশিট নামে যে আমার ফাইলটি রয়েছে সেই ফাইলটি ওপেন করলাম, সিঙ্গেল লোগো এবং সিঙ্গেল ওয়াটারমার্ক। সিঙ্গেল লোগোটা আমি এর আগে দেখিয়েছি, এখন শুধু ওয়াটারমার্কটা দেখাবো। ওয়াটারমার্কটা দেখানোর জন্য আমি চলে যাব ডিজাইন, ডিজাইন থেকে চলে যাব ওয়াটারমার্ক, এখান থেকে চলে যাব আমি কাস্টম ওয়াটারমার্ক পূর্বের মতোই। এরপরে এই যে পিকচার ওয়াটারমার্কের বাম পাশে রেডিও বাটনে ক্লিক, এরপরে সিলেক্ট পিকচার, এরপরে ফ্রম এ ফাইল, তারপরে যেখানে আমার পিকচারটি রয়েছে, লোগোটি রয়েছে, সেখানে যাব, যাওয়ার পরে আমি লোগোটিকে সিলেক্ট করব, এরপরে ইনসার্ট করব। ইনসার্ট করার পরে এখন একটি অপশন আছে এখানে দেখুন, ওয়াশ আউট, এখানে টিক থাকবে অবশ্যই, এবং বাম পাশে আছে অটো। আমি অটো থাকা অবস্থায় যদি ক্লিক দেই, তাহলে আমার ওয়াটারমার্কটি পুরো পেজ জুড়ে হবে। ঠিক আছে, আর আপনি যদি মনে করেন না পুরো পেজ জুড়ে নেবেন না, শুধু মাঝখানে নেবেন, তাহলে সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে এখানে গিয়ে কাস্টম ওয়াটারমার্কে গিয়ে এই ড্রপডাউনে ক্লিক করবেন। এই ড্রপডাউনে ক্লিক করার পরে এখানে বেশ কয়েকটি পার্সেন্টেজ দেখতে পাবেন, 50 থেকে শুরু করে 500 পর্যন্ত। আমি যদি 500 দিই, 500 দেওয়ার পরে যদি ওকে দিই, তাহলে দেখুন এটা অনেকটা বড় হয়ে গেছে। বড় হওয়ার কারণ হলো আমার যে লোগোটি আছে, এই লোগোটার সাইজ কিন্তু অনেক বড়, এই জন্য এটা কিন্তু বড় হয়ে গেছে। তো আমি যদি আরও ছোটো করতে চাই, তাহলে আমি আবার পূর্বের মতো যাব, এখানে 500 জায়গায় আমি এখানে 200 করে দিলাম। আমি জাস্ট লিখে দিলাম, 5কে উঠাই দিয়ে টুল দিলাম, দেওয়ার পরে ওকে দিলাম। দেখুন 200 দেওয়ার পরে কিন্তু মাঝখানে ছোট্ট একটু এরিয়া হয়ে গেছে। ঠিক আছে, যদি আমি আর একটু বড় করে দেই, তাহলে আবার পূর্বের মতোই যাব। আমি 200 জায়গায় যদি এখানে 300 দিই, 300 দিয়ে যদি আমি ওকে দিই, তাহলে দেখুন এটা মাঝখানে একটা নির্দিষ্ট জায়গা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এভাবে করে আপনি আপনার এরিয়াটুকু বা আপনার এই ওয়াটারমার্কের সাইজটা আপনি নির্দিষ্ট করে দেবেন। ঠিক আছে, তো আমার মনে হয় নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কীভাবে সিঙ্গেল লোগো, সিঙ্গেল ওয়াটারমার্ক এবং মাল্টিপল ওয়াটারমার্ক আপনি এমএস ওয়ার্ডে সেট করবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আশা করি সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।